আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি নিয়ে নেব একটা ডিম এবং হাফ কাপ পরিমাণ চিনি। তো এখানে আমি একটা পিঠার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। আপনারা বেশি পিঠা বানালে উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিব এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি এবং ময়দা ডিম এবং চিনির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমরা হাতের সাহায্যেও করতে পারবো কিংবা হ্যান্ড মিক্সারের সাহায্যেও করতে পারবো, তবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। তো এই পর্যায়ে এখন আমি সামান্য অল্প পরিমাণে নর্মাল পানি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। তো আমার ব্যাটারটা এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এখানে বেকিং সোডা। তো বেকিং সোডা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিব। এখন আমি অ্যাড করে দিব অল্প পরিমাণে দুধ। তো আপনারা চাইলে এই ব্যাটারটা নর্মাল পানি অ্যাড না করে শুধু দুধ দিয়েও করতে পারেন। তো এখন আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি পাতলা কিংবা বেশি ঘন করা যাবে না। তো এখন আমি চুলার মধ্যে একটি প্যানের মধ্যে তেল গরম করে নিব এবং তেলের মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। ডিমে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণ দিয়ে ডিমটা খুব সাবধানতার সাথে ভাজতে হবে যাতে ভেঙে না যায় আর কুসুমটা যাতে অবশ্যই আস্তা থাকে। তো এখন আমার ডিম ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি 5 থেকে 10 মিনিট পরে ফিরে এলাম। তো এখন আমি ডিমের মধ্যে ব্যাটারগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং অন্যদিকে আমি চুলার মধ্যে ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে পিঠাটা দিয়ে দিব। তো পিঠাটা দেওয়ার পরে যখন দেখতে পাবেন যে পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠছে, তখন বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্টলি হচ্ছে। তো এই পর্যায়ে আমি চারপাশের থেকে তেল ছিটিয়ে দিব পিঠার উপরে। এটি একটি খুন্তির সাহায্যে চারপাশ থেকে দিব। তবে অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাটা ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আবার অপর পাশ আমি ভেজে নিব আস্তে আস্তে। তো এরকম করে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়ে পিঠাটা আমি ভেজে নিব। তো আমার পিঠাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পিঠাটি তুলে নিব। তো তুলে নেওয়ার এ পর্যায়ে আমি আবার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। তো এরকম করে প্রায় 6 থেকে 7 বার আমি পিঠাটা ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নিব। তো পিঠাটা ভাজার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কিংবা উল্টাতে হবে, কারণ যেহেতু পিঠাটা আস্তে আস্তে বড় হয়ে যাবে ফুলে এবং তেল ছিটার সম্ভাবনা থাকে। তাই এই পিঠাটা চাইলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। নোয়াখালীতে এই পিঠাটা জামাই আপ্যায়নের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। ওনারা জামাইকে আপ্যায়ন করে এই পান্তুয়া পিঠা দিয়ে। তো চাইলে আপনারা ঘরে থাকা সব উপকরণ দিয়ে এই পান্তুয়া পিঠার রেসিপিটা বানিয়ে নিতে পারেন কিংবা বিকেলের নাস্তা হিসেবেও বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা হয়ে গিয়েছে। তো পিঠাটা এখন আমি কেটে নিব। তো অবশ্যই পিঠাটা ঠান্ডা হওয়ার পরে কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি পিঠাটা গরম থাকা অবস্থায় কাটছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই পিঠাটা বানাতে তেমন বেশি খরচ হয় না এবং খেতেও খুবই সুস্বাদু হয়। একবার এই পিঠাটি খেলে আপনারা এই পান্তুয়া পিঠার প্রেমে পড়ে যাবেন। যখন আমি প্রথম এই পিঠাটি খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও এই পিঠাটা ভীষণ ভালো লাগবে এবং আপনারাও এই পিঠাটা বাসায় ট্রাই করতে পারেন। যারা যারা এখনও পান্তুয়া পিঠাটা খাননি তারা আমার ভিডিও দেখে বানাতে পারেন এবং খেয়ে দেখতে পারেন। ভীষণ সুস্বাদু এবং মজাদার। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কাটা দেখিয়ে বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও খুবই সুস্বাদু ছিল। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।